আজকে আমাদের হাঁসের দাওয়াত। রাঁধুনি আমার মা। ব্রো কি করতেছ? ছি না হাঁস। ওয়াও। হ্যালো, Assalamu alaikum, welcome back to my channel Umay Farishta Vlogs and me Farishta Umay is back. তো সেই দিন চলে গিয়েছিলাম মায়ের বাসায়, মায়ের দাওয়াতে। আর কিসের দাওয়াত ছিল রীতিমতো আপনারা তো জানতেই পেরেছেন। আজকে আমি চেষ্টা করব আমার এই ব্লগটা একটু আনকাট আর রিয়েল ভয়েসের মধ্যেই রাখতে। আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস একটু কমই অ্যাড করব। তো বাসায় যাওয়ার পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, হাসি ঠাট্টা মজা সবটাই হলো। আমার বোনের সাথে আমি একটু বেশি দুষ্টু করি। এই তুই বল, তুই কেমন আছিস? বল। ভাই আমার ফকিরের মতো লাগছে। ফকিন্নি, ইউ আর এ বেগার, স্ট্রিট ব্রেকার। না আমি নট, তো যে আমার বাসা আছে। এটা তোমার বাসা না, এটা তোমার মার বাসা। আমার মার আমি দেখো না মেহমান। তোমার বিয়ে হয়ে গেছে, আমার হয় নাই। তাই ও, ইউ আর আনম্যারিড? ইয়া বি লজিক্যাল, তোমার কথা কোনো লজিক নেই। কি করতেছো ভাই? প্লিজ চল, আয় আয় কি শুরু করছো ভাই? আয়। বেই হরো। আসসালামু আলাইকুম দুলা ভাই। পা ধরে সালাম করো। বলে ঈদ আসতেছে, আগে থেকে প্র্যাকটিস। হ্যাঁ ঈদ আসতেছে। না, আয় হায়। দুষ্টামি করতে আমার বেশ ভালো লাগে, কারণ আমি আমার বোনকে যত খ্যাপাই ও ততই খ্যাপে। আর আমার কাছে এটা বেশ মজা লাগে। ওর সামনে জাস্ট একটু ফোনটা ধরলেই হলো, ও বিরক্ত হয়ে যায়। আর ওর ওই বিরক্তি মাখা ফেসটা দেখতে আমার বেশ ভালো লাগে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো এদিক দিয়ে এসে আমি সবার প্রথমে দেখছিলাম যে আমার মা কী রান্না করেছে। আজকে রান্না হয়েছে হাঁসের মাংস, ঝাল ঝাল করে বেশি করে রসুন দিয়ে। তার সাথে রান্না হয়েছে পাতাকপি ভাজি ডিম দিয়ে। আর তার সাথে রান্না করেছে আমার মা মাছ। আর সাথে তো অবশ্যই সালাদ লাগবে। তো এর মাঝে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর সবার সাথে অনেক দুষ্টামি করলাম। আমার মা এদিক দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তার আয়োজন করে ফেলতেছে। আজকে আমাদের সন্ধ্যায় নাস্তা হবে ভেজিটেবল পাকোড়া। এর জন্য মা অনেকগুলো ভেজিটেবল নামিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে পাতাকপি, গাজর, মিষ্টি কুমড়া, সাথে একটু আলু দেওয়ার বুদ্ধিটা কিন্তু আমিই দিয়েছিলাম। তো মা এখান দিয়ে সবজি কাটাকাটি করছে আর আমি আমার মায়ের সাথে অনেক কথা বলছিলাম। অনেক দিন পরে মায়ের সাথে দেখা হয়েছে, তো তাই আমরা যারা দূরে থাকি বাবা মা থেকে তারাই আসলে বুঝি যে হুট করেই যখন একদিন মার সাথে দেখা হয় বা বাবার বাড়ি যাওয়া হয় তখন কতটা মায়া কাজ করে, কত জমানো কথা থাকে, যে জমানো কথাগুলো আসলে বাবা মার সাথে বলতে ইচ্ছে হয়। তো ওরকমই মার সাথে কথা বলছিলাম আর মা কাজ করছিল, আমি সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে ভিডিও ক্লিপটা কিন্তু নিতে বলেছিল আমার মা, কারণ আমার মা আমাকে খুব উৎসাহ দেয় যে আমি যেন অবশ্যই ব্লগিংটা কন্টিনিউ করি, আপনাদের জন্য একটু একটু করে নতুন নতুন ভিডিও করি। তো মা বলতেছিল আমি পাকোড়া বানাবো, তুমি একটু ভিডিও করো, তোমার অডিয়েন্সদেরকে একটু দেখাও যে আমরা কিভাবে পাকোড়া বানাই বাসায়, রেসিপিটা একটু বইলো। আপনাদেরকে বলে রাখা ভালো, আমার মা কিন্তু খুব ভালো রাঁধুনি, তার হাতের রান্না খুবই মজা। আর এদিক দিয়ে এসে দেখি আমার বোন খাওয়া দাওয়া করছে, কারণ সে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে বসেনি তখন, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, তার নাকি তখন পেট ভরা ছিল। তো এটা নিয়েও আমি তার সাথে একটু মজা করছিলাম, বিরক্ত করছিলাম। এদিক দিয়ে আম্মু আমাকে ডাক দিল যে আমি পাকোড়া মিক্সড করব, তুমি আসো। মা এদিক দিয়ে সবজি ধুয়ে নিয়েছে, এদিক দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব রেডি করে নিয়েছে। তো সবার প্রথমে সবজির মধ্যে একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া, একটু লাল মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সাথে চাউলের গুঁড়ো আর একটু ময়দা আর চাউলের গুঁড়োটা দিলে আপনার পাকোড়াটা একটু ক্রিস্পি হয়, যেটা আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে স্বাদ মতন লবণ ও একটু চিনি আর আদা রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে আমার মা মিক্সড করে নিচ্ছিল একটু সময় নিয়ে।
কারণ সবজিটাকে যদি একটু ভালো মতন সময় নিয়ে না মাখা হয় তাহলে এটার যে বেটারটা মানে ডোটা, এই ডোটা হলো খুলে যেতে পারে তেলের সাথে দেওয়ার সাথে সাথে। এর জন্য মা একটু সময় নিয়ে সবজিটাকে মিক্সড করে নিচ্ছিল। এদিক দিয়ে তো আমার বোন বায়না ধরেছে সে বাহিরে যাবে। তো আমি আমার মাকে বলছিলাম যে আমরা একটু বাহিরে যাব, আমরা আসার পরে কি তুমি পাকোড়াটা ভাজবে নাকি এখনই ভেজে ফেলবে? তো আমার মা বলতেছে আর অল্প কিছু সময় লাগবে, তুমি একটু অপেক্ষা করো, আমি পাকোড়াটা ভাজা শেষ করি, তুমি ভিডিও শেষ করে তারপরে বাহিরে যাও। মানে এতটা সাপোর্টিভ ফ্যামিলি পাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার। সহজেই আমি মনে করি না যে পাওয়া যায়। আমার হাজব্যান্ড, আমার মা, আমার ভাই বোন সবাই আমাকে খুব সাপোর্ট করে। তো এই দিক দিয়ে আমার মা পাকোড়াটা মেখে ভালো মতন তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছে। আর পাকোড়াটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল খেতে। তা আমি আমার মাকে একটু তাগাদা দিচ্ছিলাম একটু তাড়াতাড়ি করতে, কারণ আমার ছোটো বোন পাগল হয়ে গিয়েছে যে আপু সন্ধ্যা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলো, না হলে আকসা ঘুম থেকে উঠে যাবে। ও ভালো কথা, আমি এর মধ্যে আকসাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কারণ আকসাকে নিয়ে আমি বাহিরে যাব না সন্ধ্যার টাইম, আমি বাচ্চাদেরকে তখন বের করি না সচরাচর বাসা থেকে। আর এই দিক দিয়ে ফারিস্তা নিচে খেলাধুলা করছিল, তো ফারিস্তাকেও ডেকে বাসায় পাঠাবো, তো এর জন্য আমার বোন একটু বেশি তাগাদা দিচ্ছিল। এই পাকোড়াটা ভাজা হতে হতে আমিও ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ পাকোড়া ভাজা হয়ে গেলেই আমরা বাহিরে চলে যাব। আর বাহিরে একটু হাঁটাহাঁটি করে একটু ঘোরাফেরা করে তারপরে এসে সন্ধ্যার নাস্তা করব। তো এই দিক দিয়ে পাকোড়া ভাজা হচ্ছে আর আমি ওদিক দিয়ে রেডি হচ্ছিলাম। আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান, আমাকে খুবই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও একটি বিষয়, আমার ভিডিও অনেকেই দেখেন, আমি দেখেছি আমার চ্যানেলে অনেকেই ঘুরে যান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। আমি অনুরোধ করব আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং মূল্যবান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, আশা করি এভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন। তো এর মধ্যে আমাদের পাকোড়া ভাজা প্রায় শেষ, তা আমরা সবাই বের হয়ে গেলাম বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। তো বাহিরে যেয়ে দেখি ফারিস্তা খেলাধুলা করছে, আর এদিক দিয়ে ফাবিয়া আর ওর দুলাভাই খুব বেশি দুষ্টামি করছিল, ফান করছিল। তো আমিও মজা নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এদিক দিয়ে ফারিস্তা এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ? তো বললাম যে আমরা বাহিরে যাচ্ছি। তাকে জিজ্ঞাসা করা হলো সে যাবে কিনা, সে বলে তোমরা যাও, আমি খেলা করব। সবাই মাশাল্লাহ বলবেন। ये हम है, ये हमारा जीजू है और हम इनको बांस देने जा रहे हैं कुछ खा के। ए कैला जीजू, जीजू जी, जीजा जी कुछ कहिए। আমরা বাহির থেকে ঘোরাফেরা করে এসে সন্ধ্যার নাস্তা এবং রাতের খাবার শেষ করে বাসায় চলে গেলাম। আজকের জন্য ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।